গেল কয়েকদিনে দাম কিছুটা কম থাকলেও আজকে সবজির দর বাড়তি। দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। অন্যদিকে কাঁচা মরিচের ঝালে ফের অস্থির রাজধানীর বাজারগুলো। এদিকে সকালে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শেখ হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকদিন কমতির দিকে ছিল সবজির দর, তবে আবারও ঊর্ধ্বমুখী কাঁচা পণ্যের বাজার। বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা পর্যন্ত। কাকরোল, করলা, বেগুনের মতো সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকায়। কাঁচামরিচের ঝাল না বাড়লেও বেড়েছে দাম। 50 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। এই যে বেগুন 80 টাকা কেজি, উস্তা 80 টাকা কেজি, করলা 80 টাকা, ঝিঙ্গা 80 টাকা, ওই যে শসা আছে 80 টাকা, আবার হাইব্রিড আছে 60 টাকা, লম্বা বেগুন 80 টাকা, চিচিঙ্গা 60 টাকা, ফুলকপি 60 টাকা, বাঁধাকপি 80 টাকা। এখন বাজারের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো, বাট সাধারণ পাবলিকের যেটা আশা সেই পর্যন্ত আসে নাই। এখনও সিন্ডিকেট মনে হয় রয়েই গেছে, সিন্ডিকেট এখনও ভাঙতে পারে নাই। মেকানিজম করে সিস্টেমের মধ্যে ফেলে দামটা সবার সাথে বসে সহনীয় পর্যায়ে করে কাজটা করতে হবে। যদি না করে তাহলে এটা হবে না। অবশ্য প্রতি কেজিতে 5 টাকা কমেছে আলু ও পেঁয়াজের দর। আলু 55 থেকে 60 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। আমাদের সাধারণ মানুষের দিকে তো কেউ তাকায় না। যদি এই সরকার তাকায় তাহলে বোঝা যাবে যে না, আসলে দাম কম কিনতে পাচ্ছি আমরা। আর না, কোনো সিন্ডিকেট নাই, কোনো আস্তে আস্তে কমতে আছে, সব জিনিস আস্তে আস্তে কমতে আছে, 10টা 5 টাকা সব কিছু কমতে আছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাথে ছিলেন শিক্ষার্থীদের একটি দল। এ সময় মরা মুরগি বিক্রি ও বাড়তি দাম নেয় এক দোকানিকে করা হয় 50,000 টাকা জরিমানা। বন্ধ করে দেয়া হয় দোকান। আমরা তো মরা মুরগি বিক্রি করি না, তারপর এখন যেটা প্রমাণ পাইছে প্রমাণ এটাই। আমরা তো হোটেলে সাপ্লাই দিই জিন্দা মুরগি, আনা মুরগি এখানে। প্রচলিত যে আইনে মামলা দায়েরের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে যে সকল ধারায় পড়ে সবগুলো ধারায় তার বিরুদ্ধে যাবে। সরকারের সামনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ জানিয়ে ক্রেতারা জানালেন আস্থা রাখতে চান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।